গুড মর্নিং গাইজ, শুনতেই পাচ্ছ সকাল সকাল শ্যামা সঙ্গীত চালিয়েছি অরিজিৎ সিংয়ের। ঘড়িতে সময় হচ্ছে সকাল 5:21 আর রেডি হয়ে গেছি ইউমথাং ভ্যালির দিকে যাওয়ার জন্য। যদিও জানি না খোলা পাবো কি না, তাও তো বেরোবো। বাট চলো তোমাদের চারদিকের ভিউটা একবার সুন্দর করে দেখিয়ে দিই। মানে আমি এখন রয়েছি প্রেজেন্টলি হোটেলের ছাদে। জানলার পর্দাটা সরিয়ে যা দেখলাম তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারবো না, তাই চলে আসলাম। সবাই ভিউটা একবার দেখে নাও, কি দারুণ লাগছে। ঘুরতে সকাল 5:45 আর আমরা বেরিয়ে পড়েছি এখন টুয়ার্ডস ইউমথাং ভ্যালি। ও ভাই ভাই, সামনে ভিউটা দেখো জাস্ট একবার, কি ফাটাফাটি লাগছে। তো ভ্যালি হচ্ছে এখান থেকে মাত্র 24 কিলোমিটার। সো চলো আর এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। সামনে একটা পুলিশ চেকপোস্ট আছে, তো সেটা খুলবে হচ্ছে মোটামুটি 6টা তো টাইম দেওয়া আছে। তো সামনে একটু সাইড করে আমরা দাঁড়িয়ে ক্যামেরাগুলো খুলে ফেলবো, বিকজ তোমরা তো অলরেডি জানোই আমরা কীভাবে ভিডিও রেকর্ডিং করছি। আর তার মধ্যে একটা পুলিশের চেকপোস্ট, তো ওরা ঝামেলাও করতে পারে। সো চলো সামনে সাইড করে দাঁড়িয়ে ক্যামেরাগুলোকে খুলে নেওয়া যাক। ওকে, সো এর আগে আর অ্যাকশন ক্যামেরা অ্যালাউড নয়। সো ব্যাগে ঢুকে নিয়েছি, তাই ইউমথাংয়ের বাকি যে রাস্তাটা সেটা তোমরা দেখতে পাবে না ভিডিওতে। তো চলো যা আছে দেখা যাক কতদূর যেতে দেয়। তো গিয়ে তো প্রচুর ছবি ওখানে হবেই যদি বরফ পাওয়া যায় তো। সো চলো, এখানে পারমিশন করানো হচ্ছে। হ্যাঁ, এখানেই জাস্ট পারমিশন করানো হচ্ছে। বাট যেহেতু আর্মি চেকপোস্ট আছে তাই আমি দেখাচ্ছি না আর কি ফুটেজ। সো পারমিশন হয়ে গেলে আমরা বেরিয়ে যাব এখান থেকে। সো চলো লেটস গো। ইউমথাং ভ্যালি থেকে 14 কিলোমিটার দূরে এসে আমরা দাঁড়িয়ে গেছি। এর আগে যাওয়ার পারমিশন নেই, তার কারণ জাস্ট ক্যামেরাটা ঘোরাচ্ছি, তোমরা দেখো। এই যে দূর থেকে দেখতে পাচ্ছ বরফটা, এটা স্লাইড হয়ে হয়ে আস্তে আস্তে নিচের দিকে নামছে। তো এই জন্য এর বেশি আর যাওয়ার পারমিশন নেই। প্রবাবলি হয়তো আগামী 2-3 দিনের মধ্যে এই জায়গাটাও আর আসা যাবে না। কমপ্লিটলি রেডি, জাস্ট 15-20 মিনিট পর বেরিয়ে পড়বো। আজকে ডেস্টিনেশন লাটাগুড়ি ওয়াইল্ড কার্মা ইকো স্টে। সো সুন্দর লাগলো অ্যান্ড ফাইনালি গুড বাই পাহাড়, গুড বাই সিকিম। সো চলো লেটস অফ টু লাটাগুড়ি। ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা হোটেল থেকে, লাচুংয়ের হোটেল থেকে। সো গুড বাই লাচুং, আবার দেখা হবে নেক্সট টাইম। এখান থেকে টুং চেকপোস্ট, মানে আমাদের হোটেল থেকে টুং চেকপোস্ট হচ্ছে 65 কিলোমিটার। তো একদম চেকপোস্টে গিয়ে আমরা দাঁড়াবো। আর আজকের আমাদের জার্নিটা কিন্তু বেশ অনেকটাই বড়। আমরা আজকে ট্রাভেল করব ফ্রম লাচুং টু লাটাগুড়ি। টুং চেকপোস্ট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে আছি আমরা। আর এই যে জায়গাটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, আমরা লাচেন যাওয়ার সময়, মানে লাচেন যখন যাচ্ছিলাম, তো সেদিনকে আমরা ক্রস করেছিলাম প্রায় রাত্রির 8:30টাতে। কীরকম ভয়ঙ্কর অবস্থা দেখো রাস্তাটা। আর সেদিনকে তো আরও ভয়ঙ্কর ছিল, বিকজ এক তো অন্ধকার, দ্বিতীয় কথা বৃষ্টি পড়ছিল, চারিদিকে জল জমেছিল। জাস্ট দেখো একবার তোমরা গাইস, কি ভয়ঙ্কর লাগছে জায়গাটা দেখতে। চলে এসেছি আমরা টুং টানেল, আর এই টানেলটা ক্রস করার পরেই হচ্ছে পড়বে টুং চেকপোস্ট। আসার দিন এই জায়গাগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, বিকজ টুং চেকপোস্টে আমরা সেই যে ক্যামেরা খুলে ফেলেছিলাম, তারপর আর ক্যামেরা লাগানো হয়নি, রাত্রিরও হয়ে গেছিলো। সো এখন দেখে নাও টানেলটা ঠিক কীরকম। ও ভাই, ভেতরটা পুরো কুপকুপে অন্ধকার, জাস্ট দেখো একবার।
অ্যাকচুয়ালি আমি সানগ্লাস পরে বাইক চালাচ্ছি, যেহেতু বাইরেটা প্রচণ্ড সানি, তো সেই কারণে আরও বেশি অন্ধকারটা আমার কাছে বেশি লাগছে। ও ভাই ভাই ভাই, তবে টানেলটা কিন্তু আজকে একটু বেশি ভিজে লাগছে। আগের দিন কিন্তু টানেলটা এতটা ভিজে লাগেনি আমার দেখতে। ওকে, টুং টানেলের শেষ প্রান্তে চলে এসেছি, আর এরপরেই পড়বে আমাদের সেই বিখ্যাত টুং চেকপোস্ট। ঘড়িতে সকাল 11:45, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বাঁদিকে টুং চেকপোস্ট, যেখানে সমস্ত বাইকারদের অ্যাকশন ক্যামেরা নিয়ে নেওয়া হয়। সো চলো, একটু আগে করে আমি দাঁড়াবো, বিকজ আমার ক্যামেরা খোলার আর ইচ্ছা নেই। দাদাদের পারমিশনের কাজ হয়ে গেলে একদম এখান থেকে টানা বেরিয়ে যাব। ক্রস করছি টুং চেকপোস্ট, সেই বিখ্যাত জায়গা যেখানে সমস্ত বাইকারদের অ্যাকশন ক্যামেরা নিয়ে নেওয়া হয়। বাঁদিকে রয়েছে, ইচ্ছা করেই তাকাচ্ছি না বাঁদিকে, যাতে পুলিশও আমাকে দেখতে না পায়, আমিও পুলিশকে দেখতে না পাই। চলো টান টান বেরিয়ে যাওয়া যাক। ও ভাই, এখানে আবার কি হলো? মনে হচ্ছে রাস্তায় কিছু একটা প্রবলেম হয়েছে, বাইক ফাইক সব দাঁড় করিয়ে দিচ্ছে। একটু আগে দুটো আওয়াজ শুনলাম। টুং চেকপোস্টটা ক্রস করে দাঁড়িয়েছি। এখান থেকে মঙ্গন হচ্ছে আর মোটামুটি 22 কিলোমিটার মতো রাস্তা। তো দাঁড়ানোর কারণটা হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি দাঁড়ানোর কথা ছিল মঙ্গনে গিয়ে ডিরেক্টলি, কিন্তু টুং চেকপোস্ট ক্রস করে দাঁড়ানোর কারণ হচ্ছে সামনে রাস্তা তৈরি হচ্ছে, তাই পরপর দুটো ডায়নামাইট চার্জ করা হয়েছে। তো এখন সেই ডায়নামাইট চার্জ করার পরে যে ফাটা অংশগুলো সেগুলোকে ক্লিন করতে হবে, তার জন্য এক্সট্রা মোটামুটি এখনও 1 ঘন্টা আমাদের এখানে ওয়েট করতে হবে। সো কোনো অপশান নেই, তাই এখানে দাঁড়িয়ে থাকি আমরা। দেখা হয়ে গেল কিছু সিনিয়র পার্সনের সাথে, যারা আসছেন নাসিক থেকে, মানে মহারাষ্ট্র থেকে, আর ওনারা সবাই জাস্ট পেছনেই দাঁড়িয়ে আছেন আমাদের সবার জন্য, মানে আমাদের এই রাইডটা যাতে সাকসেসফুল হয় তার জন্য ওনারা সবাই একটা প্রেয়ার করবেন। তো চলো দেখে নিই প্রেয়ার। सर्वांना चांगली बुद्धी दे, आरोग्य दे, सर्वांना सुखात आनंदात ऐश्वर्यात ठेव, सर्वांचं भलं कर, कल्याण कर, रक्षण कर, आणि तुझे गोड नाम मुखात अखंड राहू दे. हे ईश्वरा, सर्वांना चांगली बुद्धी दे, आरोग्य दे, सर्वांना सुखात आनंदात ऐश्वर्यात ठेव, सर्वांचं भलं कर, कल्याण कर, रक्षण कर, आणि तुझे गोड नाम मुखात अखंड राहू दे. सद्गुरुनाथ महाराज की जय. जय. भारत माता की जय. भारत माता की জয়। ওকে, আমরা মঙ্গন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এগিয়ে এসেছি, আর যাচ্ছি টুয়ার্ডস লাটাগুড়ি। তো আমরা এখন নর্থ সিকিমের যে পুরনো রাস্তা, মানে ডিকচু হয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা ধরে যাব গ্যাংটককে বাইপাস করার জন্য। তাহলে আমাদের কী হবে, কিলোমিটারটা একটু হলেও কমবে। আর ডিকচুর রাস্তার জাস্ট অবস্থাটা দেখো তোমরা একবার, মানে চারিদিকে রাস্তায় কাজ হচ্ছে, মানে যাকে বলে ভরপুর অফরোডিং। মজা এসে গেছে বস, মজা এসে গেছে। ডিকচুর রাস্তা কিন্তু সারা বছরই মোটামুটি এরকম থাকে, মানে এটা সবাই জানে অলরেডি। বর্ষাকালে বা বর্ষার জাস্ট আগে ভেঙে যায়, শীতকালে আবার সব জল ফল পড়ে, পাহাড়ের বরফওয়ালা জল পড়ে এরকম কাদা দই হয়ে থাকে। গরমকালে একটু ঠিক করা হয়, আবার বর্ষার আগে বা বর্ষাতে সেই জেগে সেই পুরো দই হয়ে আছে রাস্তা চারিদিকে। দেখো দেখো, সামনে দেবেশদা যাচ্ছে, আর একদম সামনে রয়েছে শান্তনুদা, তারপরে রয়েছে সৌরভদা, তারপর দেবেশদা, তারপর 4 নম্বরে রয়েছি আমি। ও ভাই ভাই ভাই, ও ভাই ভাই, চলো 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 চলো। পুরো ডিকচুর রাস্তাটাই কিন্তু তোমরা এরকম দেখতে পাবে, মানে চারিদিকে কাদা, পাথর ফাথর ছড়িয়ে রয়েছে, এরকমই রাস্তা। আর এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি নর্থ সিকিম যাওয়ার কিন্তু পুরনো রাস্তা। আমরা যে রাস্তা হয়ে এসেছিলাম গ্যাংটক বাইপাস হয়ে, তো সেটা কিন্তু নতুন রাস্তা, আর সেটা হচ্ছে NH, ন্যাশনাল হাইওয়ে। ওকে, চলে এসেছি আমরা রংপো ব্রিজ। ঘড়িতে বিকাল 5:30। চলো, এটাই হচ্ছে সেই সিকিম আর বেঙ্গলের বর্ডার। সো গুড বাই সিকিম অ্যান্ড ওয়েলকাম হোম, ওয়েলকাম টু বেঙ্গল।
ঘড়িতে রাত্রির 8:10 আর আমরা এখন ক্রস করছি করোনেশন ব্রিজ। আর এখান থেকে আমাদের আজকের ডেস্টিনেশন দ্যাট ইজ ওয়াইল্ড কার্মা ইকো স্টে লাটাগুড়ি, মাত্র 60 কিলোমিটার। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে জাস্ট 45 কিলোমিটার পর আসছে চালসা মোড়। চালসা মোড় থেকে আমরা যাব ডান দিকে, আর এই ডান দিকের রাস্তাটা যাচ্ছে পুরোপুরি গরুমারা ফরেস্টের মধ্যে দিয়ে। মানে রাত্রিবেলা ফরেস্টের মধ্যে দিয়ে বাইক চালাবো, মানে ভেবেই একটা অদ্ভুত লাগছে। সো চলো এনজয় করা যাক ফরেস্টের রাস্তাটাকে। এই দেখো সামনে বোর্ডে লেখা রয়েছে এলিফ্যান্ট করিডোর, মানে অলরেডি আমরা কিন্তু গরুমারা ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। আর এই রাস্তায় রাতে অনেক সময় হাতি টাতি বেরোয়, সো আমরা সেফটির জন্যই বেসিক্যালি ট্রাকটাকে ওভারটেক করছি না। কাল এই ফরেস্টেই আমরা আবার আসবো সাফারি করতে। তো চলো আজকে এই গা ছমছমে পরিবেশটাকে ক্রস করে ঝটপট ঢুকে যাওয়া যাক, বিকজ রাত্রিবেলা ওয়াইল্ড অ্যানিম্যালের সামনে পড়াটা কিন্তু খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। ওকে, ঘড়িতে রাত্রি 10:30 আর আমরা ফাইনালি চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন দ্যাট ইজ ওয়াইল্ড কার্মা ইকো স্টে লাটাগুড়ি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, চলো লেটস গো, ঢুকে পড়া যাক।